সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য বান্দাদেরকে হাত ধরে ধরে ডাকছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ যত গুনাহ করেছে সকল গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কাছে পৃথিবীর সকল মানুষের গুনাহ পরাজিত হবে। আল্লাহ তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবেন, সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আমরা যারা জিনার সাগরে মদ, জুয়া, নারী, টেন্ডারবাজি হাবুডুবু খাচ্ছি, অশ্লীলতা বেহাপানা হাবুডুবু খাচ্ছি, আমরা যারা দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, মানুষের হক মারায় ব্যস্ত হয়ে পড়েছি, হতাশা হয়ে গিয়েছি, জীবনের শেষ প্রান্তে এসে আল্লাহ তাআলাকে ছাড়া আর কোনো উপায় দেখছি না, মৃত্যু আমাদের নিশ্চিত, মারা যেতেই হবে। এই কথা যখন মনে আসছে তখন আমাদের মাফ করবে কে? আমাদের ক্ষমা করবে কে? আমাদের উপায় হবে কি? কিয়ামতের দিন হাজার হাজার মানুষের সামনে আমাকে অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে, হেয় প্রতিপন্ন হতে হবে। তখন আমার উপায় হবে কি? এই বোধ যখন জাগ্রত হচ্ছে তখন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অসংখ্য দোয়া আমাদের শিখিয়েছেন। তার ভিতরে আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভোর রাতে যখন তাহাজ্জুদ নামাজ পড়ার সময় হয় তখন আসমান থেকে ফেরেশতারা এসে বলে, কে আসো তার জীবনের গুনাহগুলো ক্ষমা করার জন্য আল্লাহ তাআলার কাছে হাত তুলে দিবে? কে আসো জীবনে অশান্তিতে আসো, শান্তি পেতে চাও? কে আসো জীবনে তোমাদের চাকরি রিজিকের সমস্যা হচ্ছে, তোমরা আল্লাহ তাআলার কাছে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি এগুলো আয় উন্নতির জন্য দোয়া করবে? আল্লাহ তাআলার এই ফজরের নামাজের আগ মুহূর্তে দোয়া করলে কবুল হয়ে যায়। এই জন্য জীবনের সকল পাপ থেকে মাফ করানোর জন্য আমাদের যে দোয়া, সেই দোয়াটি প্রসিদ্ধ একটি দোয়া আজকে আমি আপনাদের সামনে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 118 নম্বর আয়াতে বলছেন, ইয়া রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এই দোয়াটি যদি আমরা বারবার পড়ি, ইয়া রাব্বি ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, ইয়া রাব্বি ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, এই দোয়াটি যদি আমরা গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ার সময় উঠে পাক পবিত্র হয়ে ওযু করে যাই নামাজের পাটিতে দাঁড়িয়ে যে 2 রাকাত নামাজ আমরা যদি আদায় করি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য, জীবনের গুনাহগুলো মাফ করার জন্য, নামাজ শেষ হলে দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিল পড়ার পরে এই দোয়াটি যদি আমরা পাঠ করি, ইয়া রাব্বি ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, ইয়া রাব্বি ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন।